प्रधानमंत्री किसान सम्मान निधि के अंदर राज्य की ओर से 3,000 जोड़कर हर किसान को 9,000 की वित्तीय सहायता हर साल। নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু দারুণ সুখবর অবশেষে ঘোষণা হয়ে গেল। আপনারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে বৃদ্ধি করা হবে, তো অবশেষে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার বদলে বার্ষিক 9,000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন। একদম অফিসিয়ালিভাবে তিনি কিন্তু এই ঘোষণা করেছেন। এবার থেকে প্রত্যেক বছর কৃষকদের কিন্তু ডবল টাকা অর্থাৎ 6,000 টাকার বদলে কিন্তু 9,000 টাকা দেবে। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ডবল টাকার বিষয়ে আজ তিনি কি ঘোষণা করেছেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সমেত দেখাবো। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তিটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে, এছাড়াও কবে থেকে এই ডবল টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষকরা পাবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ডবল টাকার বিষয় কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। তো এই আপডেটটিতে কি জানানো হয়েছে সেটা আপনাদের প্রথমে জানাবো, তারপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি ঘোষণা করেছেন সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদের প্রমাণ সমেত দেখাবো। তো দেখতেই পাচ্ছেন পিএম কিষানে 23 নং কিস্তিতে ডবল টাকা। পিএম কিষাণ যোজনা 22 নং কিস্তির টাকা মার্চ মাসে জারি করা হয়েছে। এই কিস্তির মাধ্যমে দেশের 9,32,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 18,640 কোটি টাকারও বেশি পাঠানো হয়েছে। পিএম কিষানে 22 নং কিস্তি 13ই মার্চ 2026 তারিখে প্রদান করা হয়েছে। তবে 22 নং কিস্তির টাকা পাওয়ার পরেও দেশের কোটি কোটি কৃষক এখন 23তম কিস্তির জন্য অপেক্ষায় রয়েছে। 23 নং কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে বছরে 9,000 টাকা দেওয়ার কথাও কেন্দ্র সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে। তাই একটি কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে কৃষকরা এবার বার্ষিক কিন্তু 9,000 টাকা পাবে। অর্থাৎ যেখানে কৃষকরা একটি কিস্তিতে 2,000 টাকা করে পায় সেখানে এবার কিন্তু একটি কিস্তিতে 3,000 টাকা পাবে। তো কবে থেকে পাবে সেটা নিয়ে জানানো হয়েছে। এর পাশাপাশি এবার 23 নং কিস্তির টাকা কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো নিচে বলা হয়েছে রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকার কৃষকদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছেন যার নাম পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সময়ে কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য করে থাকে। এই প্রকল্পে আওতায় যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই অর্থ 3টি কিস্তিতে প্রতি 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। পিএম কিষাণ প্রকল্পে আওতায় এখনো পর্যন্ত কৃষকদের 22টি কিস্তির টাকা অ্যাকাউন্টে সরাসরি দিয়েছে। এখন কৃষকরা 23 নং কিস্তি পাওয়ার জন্য অপেক্ষা করছে। তো আপনারা বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পে আওতায় কিন্তু কৃষকদের বছরে 3টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা দেওয়া হয়, একটি কিস্তি কিন্তু 2,000 টাকা। মোট কিন্তু 22টি কিস্তির টাকা কৃষকরা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে পেয়েছে। এখন 23 নং কিস্তির জন্য কিন্তু অপেক্ষা করছে। তবে এই 23 নং কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগেই কেন্দ্র সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি বিরাট বড় ঘোষণা করেছে, যা পিএম কিষানে 6,000 টাকার বদলে বছরে এখন 9,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে। তো আপনারা বুঝতেই পারলেন 23 নং কিস্তির টাকা দেওয়ার আগে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করেছে। পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে বছরে কিন্তু 9,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা জানিয়েছে। তো কি জানিয়েছে সেটা কিন্তু বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে বিজেপির বিধানসভা নির্বাচনে ইস্তাহার বা সংকল্পপত্র জারি করেছেন। এই সংকল্পপত্রে অমিত শাহ বাংলার প্রত্যেক মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি পুলিশ সহ সমস্ত সরকারি চাকরিদের মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং গণপরিষদ বিনামূল্যে ভ্রমণ প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও বেকার যুবক ও যুবতীদের মাসিক 3,000 টাকা ভাতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো আপনারা বুঝতেই পারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু একটি ইস্তাহার বা সংকল্পপত্র জারি করেছেন। তিনি কিন্তু বাংলার যুবক ও যুবতীদের এছাড়াও মহিলাদের জন্য এছাড়াও সরকারি চাকরিদের জন্য কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পে আওতায় যে বছরে 6,000 টাকা দেওয়া হয় তার সঙ্গে আরও অতিরিক্ত 3,000 টাকা যোগ করে বছরে 9,000 টাকা দেওয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পে 9,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং একটি কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই তিনি ঘোষণা করেছেন। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছে পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের জন্য কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আওতায় বছরে 6,000 টাকার পরিবর্তে কিন্তু 9,000 টাকা
অর্থাৎ অতিরিক্ত আরও কিন্তু 3,000 টাকা যোগ করে মোট 9,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন। অর্থাৎ একটি কিস্তির 2,000 টাকার পরিবর্তে এখন 3,000 টাকা করে দেবে, এমনটাই তিনি কিন্তু ঘোষণা করেছেন। তবে এই সংকল্পপত্রে প্রতিশ্রুতি তিনি বাংলা বিজেপি সরকার ক্ষমতায় আসলেই রূপান্তরিত করার কথা ঘোষণা করেছেন। তো আপনারা বুঝতেই পেলেন, এই যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেবে, সেটা কিন্তু বিজেপি সরকার যদি বাংলাতে ক্ষমতায় আসে তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6,000 টাকার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পে 9,000 টাকা করে ঢুকবে। অর্থাৎ একটি কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে কিন্তু 3,000 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এবার আসে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তির টাকা কবে দেবে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে এখনও কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সাংবাদিক মিডিয়া অনুযায়ী এবং নিউজ পত্রিকা অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের যে প্রতি 4 মাস অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয়, সেই অনুযায়ী এবার 23 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের 3য় সপ্তাহে কিংবা 4র্থ সপ্তাহে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পেলেন, আপনারা যে 23 নং কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছেন, সেই 23 নং কিস্তির টাকা এবার কিন্তু আপনাদের জুলাই মাসে অর্থাৎ 4 মাস অন্তর অন্তর যেহেতু দেওয়া হয়, যেহেতু আমরা মার্চ মাসে কিন্তু 22 নং কিস্তির টাকা পেয়েছি, সেহেতু কিন্তু এবার পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তির টাকা কিন্তু জুলাই মাসে 3য় কিংবা 4র্থ সপ্তাহে দেবে বলে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। তো এবার আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে অর্থাৎ 6,000 টাকার বদলে 9,000 টাকার বিষয়ে তিনি কি ঘোষণা করেছেন সেটা सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। धान, आलू और आम की खेती के लिए किसानों को उनकी उपज का उचित मूल्य मिल पाए, इसलिए हम एक योजना लेकर आएंगे जिससे आलू, धान और आम की खेती करने वाले किसानों को कोई तकलीफ न मिले। हर किसान का 100% एक ग्राम धान 3100 रुपये के दाम से बंगाल सरकार खरीद लेगी, जिससे धान के किसानों को सस्ते दाम में अपनी उपज बेचनी न पड़े। हम प्रधानमंत्री किसान सम्मान निधि के अंदर राज्य की ओर से 3,000 जोड़कर हर किसान को 9,000 की वित्तीय सहायता हर साल हम देने का काम करेंगे। एमएसपी के लिए